5ই আগস্ট সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, আজকে তাই অশেষ আল্লাহর রহমতে একটা বই প্রকাশ। আজকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা দেখব। আপনারা জানেন জুলাই 5ই আগস্ট সাভার, উত্তরা, রামপুরা, চাঙ্গারপুর যে গণহত্যা চালিয়েছিল তার থেকে বৃহত্তম সেই যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়ি আমার মিরাজ গণহত্যার শিকার হয়েছিল। কেন হয়েছিল? আমার মিরাজের মাথায় পতাকা ছিল, আমার মিরাজের হাতে পতাকা ছিল, আমার মিরাজের মোবাইলটা যে ব্যবহার করত, সেই সময় এই পুলিশ, হাসিনার মাফিয়ার পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার শিকার হয়েছিল 5ই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে হানিফ ফ্লাইওভারের নিচে আমার সন্তানের বুকে গুলি। তাই আমি এসেছি এই গণহত্যার বিচার চাইতে। সর্বোচ্চ যারা এই গণহত্যার পাশে হুকুমদাতা গুলি করেছে, হত্যা করেছে, সবাইকে যাতে মৃত্যুর ঘোষণা এখান থেকে আমরা পাই। আমরা এটুকু বলতে চাই, সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, আমার মিরাজ কি অপরাধ করেছিল? আমার মিরাজের লাশ আমার কবরে। সোশ্যাল মিডিয়া বাবাদের বলতে চাই, আপনারা কেন না কেন বাবা মায়ের সন্তান, বাবার সন্তান আমার মিরাজের তরুণ 29 বয়স ছিল তার, লক্ষ্মীবাজার সরজি কলেজে আমার মিরাজ পড়তো। আমার মিরাজ আন্তর্জাতিক ভাবে প্রথম আলোর যে একটা সেদিন ঘোষণা করেছিল, দেখিয়েছিল ফুটেজ, আমার মিরাজের এখানে পাবেন, আমার মিরাজরা পাবেন সোশ্যাল মিডিয়ায়।